প্রোটেক্টর উডেন ডোর ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট ৪ আসনে। সিলেটের আদর্শগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। রয়েছি সিলেট ৪ আসনে, একেবারে সিলেট জেলার শেষ সীমান্তে জৈন্তাপুর উপজেলার আদর্শগ্রাম। এখানে সরকারের আশ্রয়ন প্রকল্প এবং আবাসিক প্রকল্প এখানে চলমান আছে। তো এখানকার যারা অধিবাসী তারা এই ভোট নিয়ে কি ভাবছে তাদের প্রত্যাশার কথা জানবো। আপনি যদি বলেন যে আপনার এলাকার ভোটের পরিবেশ আর মাত্র 5 দিন বাকি, কেমন হচ্ছে ভোটের পরিবেশ, আপনি কেমন দেখছেন? মোটামুটি ভালোই পরিবেশ, সব প্রার্থীরা আমাদের কাছে ভোট প্রার্থনা করছেন। তাই আমরা এমন একজন প্রার্থীকে ভোট দিব যে আমাদের এলাকার উন্নয়ন করতে পারে, আমাদের দুঃখে সুখে যাকে পাই যোগ্য প্রার্থী থেকে আমরা ভোট দিব। ধন্যবাদ আপনাকে। আরেকজনের কাছে জানতে চাইবো যে আশ্রয়ন প্রকল্প আছে, আবাসিক প্রকল্প আছে, আপনারা এখানে কাছাকাছি আছেন, তো কি কি সুবিধা পাচ্ছেন আপনারা বা কি কি আপনাদের প্রয়োজন যারা নির্বাচিত হবে তাদের কাছে আপনার কি প্রত্যাশা? আমাদের সুবিধা মনে করেন, আমাদের এলাকার মানুষ তো সবই গরিব মানুষ, খেটে খায়, পাথর কাজ ছাড়া আমাদের এখানে কিছু না। মেল কারখানা নাই আমাদের, যেখানে যদি মেল কারখানা থাকতো তাহলে পাথর করে লাগতো না। পাথর কয়টা দীর্ঘ 4 মাস ধরে বন্ধ, আমাদের মানুষ একটু খুব বিপদে আছে, বুঝছেন। তা আমাদের নির্বাচন এলাকা, আশা করি আমাদের এই নির্বাচন এলাকা, আমাদের এমপি সাহেব খুব ভালো মানুষ, খুব ভদ্র মানুষ উনি। আমরা সবাই আশা করি উনিরই ভোট দেবো আমরা, মানে ভালো মানুষ আমরা চাই। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে আপনি পাথরের কাজ করছেন, তো আপনি কেমন আছেন? আপনি কি প্রত্যাশা করছেন যারা নির্বাচিত হবে তাদের কাছে? আমরা দেখেন আজকে দীর্ঘ 1 বছর পরে আমরা বন্ধ, আমরা কোনো কর্মস্থান নাই, আমরা অনেক কষ্টে জীবিত কাজ করতে আছি। 3টা থানা নিয়ে একটা কুয়ারি, এগুলো বন্ধ করে থিয়ে রাখছে। আমরা এগুলো এখন কাজ কোনো করতে পারি না, আমরা বেকার হয়ে গেছি। যদি সরকার আমরা কোনো কাজের সুবিধা করে দিতে পারে, আমরা কাজ করে গরিব মানুষ খাইতে পারি। কুয়ার বলতে উনি বোঝাতে চাচ্ছেন যে পাথর উত্তোলন করে তাদের হয়তো সংসার চলতো, সে বছর খানেক ধরে সেটা বন্ধ রয়েছে, যার কারণে তারা একটা অসহায় জীবনযাপন করছেন, এটা বলছেন। তো আরেকজন ভোটার, তার কাছে জানতে চাইবো আপনি কি প্রত্যাশা করছেন? আমাদের এখানে কোনো ধরনের কোনো মেইল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা নাই। তো সেক্ষেত্রে এখানে শুধু পাথরের উপর নির্ভর করে আমাদের এলাকার জনগোষ্ঠী আছে, বেঁচে আছে। এদের যদি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটাই, যদি এখানে কোনো ধরনের মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা হয় তাহলে এই পাথরের দিকে আমাদের মনোযোগ না হয়ে এখানে করলে আমাদের ভালো হতো। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এখানকার সাধারণ প্রান্তিক ভোটার যারা, তাদের ভাবনার কথা শুনছিলাম। আমরা পরবর্তীতে সিলেটের অন্য কোনো আসনে যাব, সেখানকার যারা সাধারণ ভোটার আছেন তাদের ভাবনা এবং প্রত্যাশার কথা জানাবো। প্রোটেক্টর উডেন ডোর ইলেকশন এক্সপ্রেস সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন।